আসসালামু আলাইকুম। আপনারা ঘরে খুব সহজে এই ভেজিটেবল স্যুপ বানিয়ে ফেলতে পারেন। এই স্যুপ খেতে খুবই সুস্বাদু, ছোট বড় সবাই পছন্দ করবে। আপনাদেরকে আমি খুব সহজভাবে এই ভেজিটেবল স্যুপ রান্না করা দেখিয়েছি। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। গাজর নিয়েছি, ছোট ছোট করে কিউব করে গাজর কেটে নিয়েছি। আর পাতাকপি নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। ধনেপাতা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর কিছু ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই সবজির পরিবর্তে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এই সবজি আছে, সেজন্য আমি এই সবজিগুলো ব্যবহার করছি। এখন আমি এগুলো একপাশে রেখে দিব। আর এদিকে আমি মুরগির মাংস একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ভেজিটেবল স্যুপে কিছু চিকেন নিব, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি চুলায় একটি কড়াইতে আমি পানি দিয়েছি। পানি চুলার আঁচ আমি হাইতে রেখে বলক উঠিয়ে নিব। আপনারা স্যুপ যতটুক রাঁধবেন ততটুক পরিমাণ পানি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন পানি বলক উঠে এসেছে। এ পর্যায়ে এসে এখানে আমি যে চিকেনগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দিয়ে সাথে সাথে নাড়া দিবেন, তা না হলে চিকেন দলা পেকে যেতে পারে। এখন আমি নাড়া দিয়ে চিকেনগুলো মিশিয়ে নিব। আর এদিকে আমি যে মশলা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিব। আমি এখানে আর কোনো আলাদা মশলা ইউজ করব না। আর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। এ পর্যায়ে এসে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো চিকেনটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি একটি মিশ্রণ বানিয়ে নেব। এখানে আমি প্রায় 8 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ার ভালোভাবে আমি গুলিয়ে নেব। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। এদিকে প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি। এখন এখানে আমি সবজি দেব। এখন আমি সব সবজি দিয়ে দিব না, গাজর সেদ্ধ হতে দেরি লাগে, সেজন্য আমি আগে গাজর দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখন আমি যে গাজরগুলো কেটে রেখেছিলাম শুধু সেই গাজর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব, কারণ গাজর সেদ্ধ হতে দেরি লাগে। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি। আর গাজর বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এখানে আমি যে পাতাকপিগুলো ছোট করে কেটে রেখেছি সেই পাতাকপিগুলো দিয়ে দিব। আর যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিব। পাতাকপি সেদ্ধ হতে দেরি লাগে, সেজন্য আমি পাতাকপি পরে দিয়েছি। আর এখানে আমি 3 চা চামচ টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। এই স্যুপ একবার খেলে বারবার খেতে চাইবেন। এই স্যুপ দোকানের কিনা স্যুপের থেকেও দ্বিগুণ সুস্বাদু হয়েছে। আর ঘরের বানানো খাবার তো শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হয়। আর স্যুপ ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় অসুস্থ কেউ থাকলে তাকে এরকমভাবে ভেজিটেবল স্যুপ বানিয়ে দিতে পারেন। এই স্যুপ খেলে খুবই পুষ্টিকর হয়। আর স্যুপ খাওয়া শরীরের জন্য খুবই পুষ্টিকর। আমি স্যুপে একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে স্যুপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। হালকা হালকা টক টক, খেতে দারুণ হয়। ভেজিটেবল স্যুপ পুষ্টিগুণে ভরপুর। ভিটামিন, মিনারেল,
ফাইবার ইত্যাদি দেয়। এটা হজম সহায়ক ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতেও সাহায্য করে। এছাড়া এটি শরীরের ত্বকের জন্য খুবই উপকারী। বাসায় একবার এই ভেজিটেবল স্যুপ ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।